যদি কোনো ভাইয়েরা বিয়ে করে থাকেন অবশ্যই বউরে অনেক অনেক বেশি ভালোবাসবেন, অন্য মেয়েদের প্রতি নজর দিবেন না। আর হচ্ছে যারা অবিবাহিত আছে তাদেরকে বলতেছি, যদি আমাকে কারো ভালো লাগে থাকে অবশ্যই আমাকে নক দিতে পারেন, আমি সিঙ্গেল আছি। প্রোগ্রামের অনেক নাম শুনেছি, এই জন্য আমি মূলত এই প্রোগ্রামে এসেছি একজন ভালো মনের মানুষ যাতে খুঁজে পাই এই প্রোগ্রামের মাধ্যমে, যাতে আমাকে অনেক ভালোবাসে, এর জন্য আর কি আসা। আমি তো সিঙ্গেল আছি। যদি আল্লাহ আপনার সাথে আমার জুড়ি লিখে রাখে তাহলে হয়তো। ক্রাশ তো আসলে অনেকেই থাকে কিন্তু সবাইকে তার পাওয়া যায় না, যেমন হচ্ছে শাহরুখ খান আমার ক্রাশ, আচ্ছা, যখন তাকে তার আমি পাবো না। দেশের বাইরের ছেলে পছন্দ না, তারপর আল্লাহর উপরে নির্ভরশীল আমি, আল্লাহ যদি লিখে রাখে অবশ্যই হবে। অবশ্যই তার কাছে চাইবো সে যাতে আমাকে সবসময় অনেক ভালোবাসে, আর হচ্ছে অন্য কোনো মেয়ের দিকে যাতে চোখ না, যেহেতু তার বউ অনেক সুন্দর, সেই জন্য। বউ অনেক সুন্দর, নিজেকে সুন্দরী বলতে বা ভাবতে ভালো লাগে। হ্যাঁ, অনেক ভাল লাগে। অন্যের মুখের থেকে নিজে প্রশংসা প্রশংসা করলে নিজেকে অনেক বড় রাখাটা উচিত। ওগো শুনছো, এটাই বল। আসলে সবার মাঝেই বলা যায়, আর আমি একলা থাকলে বলবো বাবু এদিকে আসো। কেউ থাকবে না যখন রুমের ভিতর। হ্যাঁ, বলে তারসিরা এদিকে আসো। কি যে তার ছিঁড়েছে। এই যে আমার প্রতি ক্রাশ খেয়ে আমাকে বিয়ে করেছে, এটাই তো তার তারসির। খুব ভালো লাগে। তো মানুষ হলে আসলে একজনই যথেষ্ট, যে আমাকে অনেক ভালোবাসবে, আমিও তাকে অনেক ভালোবাসবো। তো আমি চাই এরকম একজন মনের মানুষ সারা জীবনের জন্য, সারা জীবন ভালোবাসবো, আর চেষ্টা করব অবশ্যই তাকে আমার বুকের মধ্যে ধরে রাখার জন্য, ভালোবেসে আগলে রাখার জন্য, আর কখনোই আমি তাকে হারিয়ে যেতে দিব না। আসসালামু জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ করবেন না। ক্যামেরার সামনে বসে রয়েছে ছোট্ট একটি বোন, তার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। শশী বলে ডাকেন। আপনার বাবা কি বলে ডাকে? শশী বলেই ডাকে। আম্মু কি শশী বলে? বাসার সবাই ডাকে শশী সবাই? বলে। হ্যাঁ, তাহলে আমি না দিয়ে বলবো। বলেন। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নওগাঁতে। নওগাঁ। আচ্ছা, নওগাঁতে আপনার বাড়িতে নওগাঁতে থাকেন? থাকা হয়? হ্যাঁ, নওগাঁতেই থাকি। নওগাঁ থেকে ঢাকায় আসা হয়েছে হ্যাঁ, শুধু এই প্রোগ্রামের জন্য না অন্য কোনো কাজের জন্য? অন্য কোনো কাজের জন্য, মানে আত্মীয়ের বাসায় বেড়াতে আসছিলাম। তারপরে এই প্রোগ্রামে রেকর্ড করা প্রোগ্রামে হচ্ছে জীবন আসলাম গল্প। আর কি। আচ্ছা, আপনারা ভাই বোন কয়জন? আমরা আপনার 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। 1 ভাই। আপনার বাবা কি কাজ করেন বা কি জব করেন? আব্বু ব্যবসায়ী। হচ্ছে আরো ছোট ছোট? তাহলে তো আরো ভালো। আরো ভালো? হ্যাঁ। কোনটা ভালো? ছোট মনে হলে ভালো, বড় হলে? বড় হইলে সেটা জানি না, যেহেতু ছোট মনে হচ্ছে। ছোট মনে হচ্ছে। আপনার অনেক রাজশাহীর কণ্ঠ বা সুর আসছেন। আচ্ছা, রাজশাহী যাওয়া হয়? হ্যাঁ, আমি তো থাকি নওগাঁতেই। নগাঁতে থাকা। বর্তমান আম কেমন? ভালো, অনেক আম হয়েছে। আম হয়েছে না? ঝড়ে পড়ে নাই? হ্যাঁ, পড়ছে। আপনার ধান কাটা হয়েছে এলাকাতে? হ্যাঁ, ধান কাটার চলতেছে, সবাই কাটতেছে। আচ্ছা শশী, আপনি কি করছেন? আমি পড়াশোনা করতেছি। পড়াশোনা কিসে পড়ছেন? অনার্স 3rd ইয়ার। অনার্স 3rd ইয়ার পড়ছেন। আচ্ছা, এই জীবন গল্প প্রোগ্রামে এসেছেন, আপনার জীবনের গল্প শুনতে চাই। প্রতিটি মানুষের জীবনে গল্প আছে, খুঁটিনাটি সব বিষয়ে জানতে চাই আমরা। এখন শশী, এই যে 23 বয়স, মানে 23 বছর, তাই না? আচ্ছা, এই বয়সে একটু তো লাগেই, তাও আবার লাইভে এসে বলতেছি। প্রেমের কথা বলে শরম লাগে কেন? এটা তো ভালো একটা জিনিস। সবার সাথে প্রেম আছে, লাইনি, মধু, সিঁড়ি, ফরাত, সবার সাথে প্রেম হয়েছে না? তার কি দেখে প্রেমে পড়েছেন? কোন জিনিসটা ভালো লেগেছিল? আসলে প্রেমে পড়লে মানুষ এত কিছু খেয়াল করে না, না, হয়তো বা আমার তাকে হঠাৎ করে দেখছি, ভাল লাগছে। না, কোন জিনিসটা বেশি তাকে আপনাকে আকৃষ্ট করেছে? যা ওই ছেলেটার এই মানে জিনিসগুলো, ওর কথাবার্তা, চলাফেরা সুন্দর ছিল। কথাবার্তা, চলাফেরা সব সুন্দর ছিল, এটা দেখে প্রেমে পড়েছেন? হ্যাঁ, দুষ্টু লোকের কিন্তু মিষ্টি কথা, জানেন আপনি? হয়তো বা। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, একটা ছোট্ট করে কথা বলি। তারপর বর্তমান প্রেম কি বর্তমান কন্টিনিউ রানিং আছে নাকি না আপনাদের? না, কন্টিনিউ নাই। কতদিন হচ্ছে আপনাদের প্রেম? এই তো 1 বছর হয়ে গেছে সিঙ্গেল আছি। সিঙ্গেল আছেন। আপনি আমার এই প্রোগ্রামে কেন এসেছেন? এই আপনার এই প্রোগ্রামের অনেক নাম শুনেছি, এই জন্য আমি মূলত এই প্রোগ্রামে এসেছি একজন ভালো মনের মানুষ যাতে খুঁজে পাই এই প্রোগ্রামের মাধ্যমে, যাতে আমাকে অনেক ভালোবাসে, এর জন্য আর কি আসা।
আপনাকে তো ভালোবাসবে, কারণ আপনি হাসি খুশি একটা মেয়ে, আপনার হাসতে মানে খুব ভালো লাগছে আপনাকে। আচ্ছা শশী, হাসি খুশি থাকার চেষ্টা করি সব সময়। সব বেদনা, অনেক কষ্ট পেয়েছেন জীবনে। কষ্ট পাইলেও হাসি খুশি থাকলে এটা ভুলে থাকা যায়। আচ্ছা শশী, আপনাকে আপনার যে এক্স বয়ফ্রেন্ড আপনাকে ছাকা দিয়েছে না আপনি ছাকা দিয়েছেন? ওইটাতে না যাই আসলে। আচ্ছা, ওনাকে ভুলে থাকার চেষ্টা করছেন। হ্যাঁ সেটাই, নতুন ও কাউকে- যেখানে আছে আলহামদুলিল্লাহ ভালো থাকুক, সুখে থাকুক, এটাই চাই। আচ্ছা ছোট কিছু প্রশ্ন, যে স্বপ্ন থাকে ভালো মানুষ পাওয়ার ইচ্ছে থাকে তাই না? এখন বিষয়টা হচ্ছে কেমন মনের মানুষ চান দেখতে, বয়স, যেহেতু আপনার বয়স 23-24, হ্যাঁ, দেখতে কেমন চান, বয়স কেমন চান, সে ব্যক্তিগতভাবে কি আচরণ থাকবে সেটা। কালো ফর্সা আসলে ফ্যাক্ট না আমার কাছে, সে ব্যক্তিগত ভাবে যাতে সুন্দর হয়, মানে বা টাকা পয়সা আমার কাছে ফ্যাক্ট না, বাট সে তার মনটা যাতে সুন্দর হয়, সে যাতে আমাকে ভালোবাসে, কেয়ার করে, এইরকমই একটা মনের মানুষ চাই আমি। আপনি চান তার বয়সটা? তার বয়স অবশ্যই 27-28-29 এই টাইপ হতে পারে, কারণ এই টাইপের ছেলেরা একটু বেশি কেয়ারিং হয়, ম্যাচিউর হয়। 30-32? হ্যাঁ এই টাইপের হলে সমস্যা নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আমি নাই। তো সিঙ্গেল আছি। যদি আল্লাহ আপনার সাথে আমার জুড়ি লিখে রাখে তাহলে হইতেও পারে। চমৎকার কথা বলেছেন, জুড়ি আল্লাহ যদি লিখে থাকে হ্যাঁ, তাহলে সেটাই। যে কোনো মতে হতে পারে। খুবই চমৎকার কথা বলেছেন শশী। আসলে কখন কোথায় কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আচ্ছা শশী, এই যে আপনার অনেকের পরে কাউকে ভালো লাগে, ক্রাশ হিসাবে কাউকে দেখেছেন, কাউকে ভালোবেসেছেন? ক্রাশ ক্রাশ তো আসলে অনেকেই থাকে, কিন্তু সবাইকে তার পাওয়া যায় না। যেমন হচ্ছে শাহরুখ খান আমার ক্রাশ, আচ্ছা যখন তাকে তার আমি পাবো না। কলেজে লেখাপড়া করেছেন বা বিভিন্ন জায়গায় পড়েছেন তাই না, কোন হ্যাঁ। টিচার কখনো প্রেমের প্রপোজ করেছে? করেছে বাংলা টিচার। তা কি বলেছেন তাকে আপনি? তাকে আসলে আমি কিছু বলি নাই, সে আমাকে প্রপোজাল দিয়েছিল, দেন আমি অ্যাকসেপ্ট করি নাই, তো আর কি বলবো। কি বলেছিলেন? বলেছিলাম যে আমি তো আপনার মেয়ের মতো। এই, এটা বলেছেন না? হ্যাঁ। তারপর কিছু বলে নাই? না আচ্ছা, আপনার মনের মানুষ যদি দেশের বাইরে থাকে কিংবা দেশে থাকে, যেটা আপনার বাড়ি নোয়াগাঁতে, অন্য কোনো জেলা হলে সমস্যা? না, কোনো জেলাতে হইলেই সমস্যা না, বাট সে যাতে ভালো হয়, ভালো ব্যক্তিত্বের হয়, মন মানসিকতা ভালো হয়, এটাই। দেশের বাইরের ছেলে পছন্দ না, তারপর আল্লাহর উপরে নির্ভরশীল আমি, আল্লাহ যদি লিখে রাখে অবশ্যই হবে। দেশের বাইরে যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায়, আপনি কি চাইবেন? আলহামদুলিল্লাহ, তাই তো ভালো। আপনি খুবই হাসি খুশি একটা মেয়ে, হ্যাঁ। খুবই চমৎকার লাগছে আপনাকে দেখতে, এবং কথা বলতে আমার ভালো লাগছে। আচ্ছা, বিয়ের পরে কাকে বেশি ভালোবাসবেন, আপনার শ্বশুর না শাশুড়িকে? শ্বশুর শাশুড়ি দুইজন কি, এখন সবচেয়ে বড় কথা আসলে দুজন থাকবে কিনা। যদি মানে শ্বশুর শাশুড়ি যদি পায় অবশ্যই দুজনকেই ভালোবাসবো। সন্দেহ হচ্ছে একজন যদি চলে যায় ভালো হবে। এখন এটা তো আসলে আমি জানি না থাকবে কি থাকবে না। তো সত্যি। অনেকের তো শ্বশুর থাকে শাশুড়ি থাকে না, আবার অনেকের শাশুড়ি থাকে শ্বশুর থাকে না, এই জন্যই বললাম আর কি। আচ্ছা, ওই যে একই বরাবরের মতো একই প্রশ্ন, প্রিয় দর্শক, আমি পরীক্ষা নেই মেয়েদের। আচ্ছা, বিয়ে হয়েছে, মেয়েদের স্বপ্নের রাত বাসর রাত, একই প্রশ্ন আমার। স্বপ্নের রাত বাসর রাতে স্বামীর কাছে কোন জিনিসটি চাইবেন বা দাবি করবেন? আমি অবশ্যই তার কাছে চাইবো সে যাতে আমাকে সবসময় অনেক ভালোবাসে, আর হচ্ছে অন্য কোনো মেয়ের দিকে যাতে চোখ না, যেহেতু তার বউ অনেক সুন্দর, সেই জন্য। বউ অনেক সুন্দর, নিজেকে সুন্দরী বলতে বা ভাবতে ভালো লাগে? হ্যাঁ অনেক ভাল লাগে, অন্যের মুখের থেকে নিজে প্রশংসা। প্রশংসা করলে নিজেকে অনেক বড় রাখাটা উচিত নিজের কাছে নিজে। আচ্ছা, বউ সুন্দর হলে আমার তো খুব ইচ্ছা একটা সুন্দরী বউ। ওই তো তখন তো বললামই, আল্লাহ যদি আপনার সাথে আমার জুড়ি লিখে রাখে হবে। আচ্ছা, এই স্বামীকে এটা বলবেন তাই না, প্রিয় হ্যাঁ। মানুষটি, যে মানুষটি আপনার প্রিয় মানুষ স্বামী, আর স্বামীকে একটু কম ভালোবাসলে কিন্তু স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায় বা আবার পরকে হয়ে যায়, স্বামীকে কি নাম ধরে ডাকবেন বা কেমন ভালোবাসার চেষ্টা করবেন? ওগো শুনছো, এটাই বল। ওগো শুনছো, আবার মাঝে কি বলবেন ওগো, নাকি আপনি একা একা বলবেন? এটা তো আসলে সবার মাঝেই বলা যায়, আচ্ছা। আর আমি একলা থাকলে বলবো বাবু এদিকে আসো। কেউ থাকবে না যখন রুমের ভিতর, হ্যাঁ রুমের ভিতরে কেউ নাই আপনার, সে তখন আপনি কি বলে ডাকবেন বলেন? তার সিরা এদিকে আসো। কি যে তার ছিঁড়েছে? এই যে আমার প্রতি ক্রাশ খেয়ে আমাকে বিয়ে করেছে, এটাই তো তার তার ছিঁড়ছে। খুব ভালো লাগছে। আচ্ছা আপু, খুব কঠিন একটি প্রশ্ন করি,
নামাজ কালাম পড়েন? হ্যাঁ, পড়া হয়, আপনার সব সময় পড়া হয় না, তো আমি চেষ্টা করি রেগুলার পড়ার জন্য আর কি। রেগুলার করার জন্য। এই যে ভিডিওটা করছি, ভিডিও করার পর কি আপনি ঢাকাতে থাকবেন না নওগাঁতে যাবেন? আমি নওগাঁতে চলে যাব। নওগাঁতে চলে যাবেন আপনার, না? জি। আচ্ছা, এই যে আপনার ভিডিও দেখছেন দর্শকের, অনেক দর্শকের দেখছেন, কিছু বলতে চান, মেসেজ দিতে চান? হ্যাঁ, অবশ্যই বলতে চাই তাদের উদ্দেশ্যে এটাই যে যদি কোনো ভাইয়েরা বিয়ে করে থাকেন অবশ্যই বউরে অনেক অনেক বেশি ভালোবাসবেন, অন্য মেয়েদের প্রতি নজর দিবেন না। আর হচ্ছে যারা অবিবাহিত আছে তাদেরকে বলতেছি যদি আমাকে কারো ভালো লাগে থাকে অবশ্যই আমাকে নক দিতে পারেন, আমি সিঙ্গেল আছি। এই তো। সুপ্রিয় দর্শক, খুব সুন্দর লাগলো শশীর জীবনের গল্প শুনলাম। শশী খুব হাসি খুশি, সত্যি বলছি, খুব হাসি খুশি একটি নিয়ে খুব ভালো লাগছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আমি বিশেষভাবে অনুরোধ করছি সবাইকে, ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং শেয়ার করার পরে অবশ্যই কমেন্ট করবেন। সেই কমেন্টের আমি রিপ্লাই দিব, কমেন্টে আপনাদের নাম্বার দিব এবং ভিডিওটি অবশ্যই 5 জনকে শেয়ার করতে হবে। 5টা শেয়ার করলে আমি আপনাদেরকে নাম্বার দিব ইনবক্সে। অবশ্যই শেয়ার না করলে আমি কখনো নাম্বার দিব না। আর যারা ইউটিউব থেকে দেখছেন সবাই, আপনারা ইউটিউবের দর্শকেরা বলছি, ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিও শেষে আবারও বলছি, যদি আপনার নাম্বারটি খুব জরুরি হয় বা প্রয়োজন হয় বা শশীর সাথে কথা বলতে চান, আপনাকে একটা কাজ করতে হবে, ভিডিওটি শেয়ার করতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।